নমস্কার বন্ধুরা, গুঞ্জাস মম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি শুধু একটি রান্নার রেসিপি শেয়ার করব, অন্য কাজবাজ অন্য কিছু ভিডিও করিনি। আর আজকে আমি ওল দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। তো ওল তো ওদিকে সেদ্ধ বসিয়েছি, দেখতে পেয়েছেন। ওলটা আমি হাফ সেদ্ধ করে তারপর জলটা ঝরিয়ে নেব, তাহলে খাওয়ার পরে অনেক সময় অনেক ওলে চুলকানো, মানে খাওয়ার পরে চুলকায় আর কি মুখের ভিতরে, তো সেই চুলকানোর ব্যাপারটা থাকবে না আর কি, মানে এই জলটা ফেলে দিলে হাফ সেদ্ধ করে। আর এদিকে আমি পাঙ্গাস মাছটার মানে পাঙ্গাস মাছের পিসগুলো পরিষ্কার করে নিচ্ছি। বাজার থেকে কেটে নিয়ে এসেছে, তো এই জন্য এভাবেই পরিষ্কার করতে হচ্ছে, মাজুনি দিয়ে এভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর যখন কাটা কেটে বাসায় নিয়ে আসে, তো তখন আগেই পরিষ্কার করে তারপর আমি পিস পিস করে নেই। তো যাই হোক, এভাবে পরিষ্কার করলেও কিন্তু অনেক সুন্দর পরিষ্কার হয়, দেখতেই পাচ্ছেন অনেকটা সাদা সাদা হয়ে গেছে, আর একটুও কিন্তু ময়লা নেই, যতটুকু উঠে গিয়েছে আর কি। আর তারপরে আমি পরিষ্কার করার পরে একটু গরম জল করে ধুয়ে নিব, তাহলে কিন্তু আর যে ঘ্রাণটা থাকে পাঙ্গাস মাছের, তো সেটা থাকবে না। অনেক সময় মাছ মানে ভাজার সময় হলুদ লবণের সাথে একটু লেবুর রস মাখিয়ে, কিংবা আগেও একটু লেবুর রস মাখিয়ে ধুয়ে নিলেও থাকে না। তো আমি আজকে লেবুর রস মাখাবো না, কারণ লেবু নেই। আমি গরম জল দিয়ে ধুয়ে নিব, আর মাছটা একটু কড়া করেই ভাজবো। পাঙ্গাস মাছটা কিন্তু আমি একদম কড়া করেই ভাজি। আর দেখতেই তো পাচ্ছেন কেমন সাদা সাদা হয়ে গেছে, অনেক সুন্দর করে কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর এখনও যারা আমার ভিডিওটি দেখছেন একটি লাইকও করেননি, প্লিজ একটি লাইক করে তারপর আমার ভিডিওটি কন্টিনিউ করুন। আর এদিকে দেখুন আমার ওল সেদ্ধ কিন্তু হয়ে গেছে হাফ, আমি চুলাটা অফ করে দিয়েছি, তারপরে এই যে জল ঝরিয়ে এখানে রেখে দিয়েছি। আর মাছটাও কিন্তু গরম জল করে ধুয়ে নিয়েছি, এখন ভেজে নেওয়ার পালা আর কি। আর এই যে দেখতেই পাচ্ছেন ছোট করে ডিম হয়েছে। পাঙ্গাস মাছে কিন্তু মানে সচরাচর ডিম হয় না, ওইভাবে পাওয়া যায় না, মাঝে মধ্যে এরকম হয় আর কি। তো এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর আমার এই কড়াইটা তো দেখতেই পাচ্ছেন মানে কেমন কালার একটা, মানে এই কড়াইটা মাছ বেশি করে মাজলেও কিন্তু সেরকম সাদা হয় না, এর দস্তাটাই হচ্ছে এরকম। আর কড়াইটার কিন্তু অনেক বয়স হয়ে গেছে, 10 বছর বয়স, আমার বিয়ের বয়স ততই আর কি। তো যাই হোক, এক পিঠ মাছ ভেজে আমি তারপরে এই যে উল্টিয়ে দিয়েছি মাছের পিসগুলো। আর এই যে সব মাছগুলো আমার ভাজা শেষ। আর ওদিকে মানে মশলা বেটে রেখেছিলাম, তো সেগুলো এখন ওই তেলেই দিয়ে দিব। ওখানে আছে পেঁয়াজ, আদা, জিরা আর রসুন, কয়েকটা কাঁচামরিচ আছে 3-4টার মতো, আর কয়েকটা চিড়ে দিব। আর এই যে তেজপাতা দিয়ে দিলাম, এখন কাঁচামরিচগুলো দিয়ে দিব। আজকে কিন্তু আমি কোনো গুঁড়ো মরিচের গুঁড়ো দিব না, শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করব। তারপরে একটু জল দিয়ে দিলাম, এবারে হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিব, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিব। এই যে দিয়ে দিয়েছি সব কিছু, এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষানো হবে তরকারির স্বাদটা তত বেশি ভালো হবে। তো দেখতেই পাচ্ছেন মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে কত সুন্দর, আর মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে আমি আমার সেদ্ধ করে রাখা ওলগুলো দিয়ে দিচ্ছি, এবারে ভালোভাবে কষিয়ে নিব ওল দিয়ে আর এই যে মশলা দিয়ে। তারপরে জল দিয়ে দিব, এই যে জল দিয়ে দিয়েছি। এবার একটু ফুটলেই 2 মিনিট ফুটলেই কিন্তু ওলটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আর এই যে এখানে ডাল রেখে দিচ্ছি এখন, মানে গতদিন বাজার নিয়ে এসেছিলো সবজি বাজার, তো ভিডিও তো করা হয়নি, ডালটা এখন কৌটাতে রাখছি, তো সেটা একটু ভিডিও করে নিলাম আর কি। আর এই যে হরলিক্সের কৌটা দেখতেই পাচ্ছেন, আমার মামুনির যে হরলিক্সেরগুলো খাওয়াতাম, তো তার কৌটাতে রাখছি। এই মুগ ডালটা না একটু বড় সাইজের, মানে এই প্রথম এই বড় সাইজের মুগ ডাল পড়লো আর কি। মানে আগে কখনো যতবার নিয়ে এসেছে কখনো এরকম বড় সাইজের কিন্তু হয়নি। তো আর ওই পাশে যেগুলো আছে সেগুলো কিন্তু একটু ছোট সাইজের, ওইগুলাই সবসময় নিয়ে আসে। তো এবার বুঝতে পারিনি এরকম বড়টা মুগ ডাল বলছে, তো এগুলো দিছে, সেগুলো নিয়ে আসছে আর কি। আর যেগুলো বেশি আছে এগুলো আমি যে বক্সে রেখে দেই বেশি জিনিসপত্র থাকলে, তো সেখানেই রেখে দিলাম এই যে। আর এগুলো একটা ছোটো বক্সে রেখে দিব, আগে এগুলো খেয়ে ফেলতে হবে। তো যাই হোক, ডালটা রেখে দিলাম। তারপরে এই যে আমি এখন তরকারিতে মাছ দিয়ে দিয়েছি, কয়েকটা ওল উঠিয়ে তারপর ভেঙে দিয়েছি। আর তরকারিটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে, আর অল্প একটু ফুটিয়ে নিব, গরম মশলার গুঁড়া দিয়ে দিব এ পর্যায়ে। আর তরকারিটা কিন্তু খাওয়ার সময় একদমই ঘন হয়ে গেছিল, কারণ অনেকগুলো মানে কিছু ওল আর কি, কিছু তো আস্তে আস্তে আছে, ভেঙে দিয়েছিলাম তো এই কারণে। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন।
তো আমার তরকারিটি কিন্তু প্রায় হয়ে এসেছে, এই যে নামিয়ে নিয়েছি। তো নামানোর পরে রান্নাঘরটা পরিষ্কার করার পরে এই যে ভিডিওটুকু করলাম। আর দেখতেই পাচ্ছেন এখনই কতটা ঘন হয়ে গেছে, আর খাওয়ার সময় কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছিলো। আর তরকারিটি খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো আজ ভিডিওটি এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে।